আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিন আমরা এটিএন নিউজের পর্দায় যে রেসিপিগুলো আপনাদের দেখিয়ে যাচ্ছি সেগুলো দেখছেন। আমরা চাই যে আমরা যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের কাজে লাগুক। আজকে আমি দেখাবো আপনাদের তৈরি করে আম্রপালি শাহী সেমাই। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমাদের প্রথম উপকরণই লাগছে আম্রপালি, তারপরে লাগছে রুয়াবজা, দুধ, সেমাই, কনডেন্স মিল্ক, নারিকেল, বাটার আর পেস্তা বাদাম কুচি। এই কয়েকটা উপকরণই আমাদের লাগবে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই বাটার দিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। প্রথমে আমি একটু বাটার দিয়ে সেমাইটা ভেজে নিব। সেমাইটা ভেজে নিচ্ছি বাটার দিয়ে। হালকা বাদামি করে ভাজতে হবে। আপনি যে কোনো সেমাই দিয়েই করতে পারেন, এটা লাচ্ছা সেমাই হতে পারে, নর্মাল সেমাই হতে পারে। তবে লাচ্ছা সেমাই দিয়ে করলে একটু খুব দ্রুত হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর নর্মাল সেমাইটা দিয়ে করতে একটু সময় লাগে, এই যা পার্থক্য। আমি একই সাথে কিছু বাদাম এখানে অ্যাড করে দিচ্ছি, কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমার ভাজা কিন্তু হয়েই গেছে। এটা হালকা ব্রাউন হলেই হবে, যে খুব বেশি কালার আসতে হবে তা না, একটু ব্রাউন ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। সেমাই ছাড়া বিশেষ করে আমাদের ঈদ আয়োজন পূর্ণ হয় না, সেই জন্যই আমি সেমাইয়ের আইটেম রেখেছি। যে দেখা যায় ঈদের দিন সকালবেলা আমরা কিন্তু সেমাই খেয়েই নামাজ পড়তে যায়, বাড়ির যারা আমাদের মেম্বাররা থাকে, পুরুষ সদস্য যারা থাকে তারা। তারপর ঘরে এসে অন্য খাবারগুলো খায়। তো সেই জন্য সেমাইটা দেখা যায় যে চাঁদ রাতেই রান্না হয়ে যায়। আমি একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আপাতত এটা হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। এরপরেই আমি কাস্টার্ডটা তৈরি করব, মানে সেমাইয়ের যে মালাইটা সেটা তৈরি করব। এরপর আমি পানি অ্যাড করব, অল্প একটু পানি দিব, বেশি না। তার সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি, মিল্ক অ্যাড করব ঘন করার জন্য কিছু গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অ্যাড করছি কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কে সুগার থাকে, আর যেহেতু আমি আম্রপালি এবং রুয়াবজা ইউজ করব, তা আমি এখানে এক্সট্রা সুগার ব্যবহার করব না। এটা ঘন করে রান্না করতে হবে। এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। ফিরে এলাম হামদর্দ ইফতার রেসিপি। ফিরে এলাম হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। এটা প্রায় ঘন হয়েই এসেছে। আমি এখন যেটা করব, এখন আমি কিছুটা ফ্রুটস এখানে অ্যাড করে দিচ্ছি।
আপেল, আপনার বাড়িতে যা যা থাকবে আপনি সেটাই অ্যাড করতে পারেন। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি। দুধটা আরেকটু ঘন হলেই আমি ঢেলে দেব। মানে একটু গরম গরম মালাই মালাই যখন হয়ে আসবে, মালাই সহ দুধটা দিলে টেস্টটা অনেক বেশি লাগবে। তবে তার আগে আমার একটা বিশেষ উপকরণ দেওয়ার বাকি রয়েছে, সেটা হলো আম্রপালি। আমি আম্রপালি ফ্রুটস জুস এখানে একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি, জাস্ট একটা লেয়ার। এই বাস হয়ে গেল। আমার এখানে মিল্কটাও প্রায় ঘনই হয়ে এসছে। আমি এখানে একটু মিশিয়ে দিলাম হলো কাস্টার্ড পাউডার। ব্যাস ঘন হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই দেখুন চমৎকার একটা ঠিক মালাই মালাই ভাব চলে এসেছে। এখন আমি সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। অলমোস্ট ডান। আমি এটা একটু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। রান্নার হাইজিন একটা অনেক বড় ব্যাপার। ক্লিনলিনেস, হাইজিন, আপনার পার্সোনাল হাইজিন প্লাস পার্সোনাল সেফটিও। আপনি যখন রান্না করবেন তখন অবশ্যই নিজেকে সেফ রেখে রান্না করার চেষ্টা করবেন। আর তেলের কাজ যখন করবেন অবশ্যই সাবধান থাকবেন যেন আপনার গায়ে ছিটে না আসে। এই যে কিচেন হাইজিন, কিচেন সেফটি আমরা বলি, এগুলো কিন্তু এমনি এমনি বলি না। অনেকেই মনে করেন দূর যা খুশি হয়ে যাক, কিন্তু তা নয়। কখনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন বুঝবেন যে এটা কত বড় জ্বালা হয়। আমি একজনকে দেখেছিলাম যে তেল ছিটকে তার পুরো একটা পাশ পুড়ে গেছে। তো সেই জন্যে আমি বলবো আমার যে সমস্ত যারা আছেন, যারা গৃহিণীরা আছেন, ভাজাভাজি করেন, যারাই একটু সাবধানতা অবলম্বন করবেন। দুটো এরকম নাড়ার খুন্তি যদি ব্যবহার করেন তাহলে গায়ের তেল ছলকে আসার কোনো সম্ভাবনা থাকে না। ছোট্ট বিষয় থেকে, অল্প ছোট্ট অসাবধানতা থেকে একটা বড় সমস্যা কিন্তু আমাদের জীবনে হয়ে যায়। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে অনেক ভালো থাকতে পারি। সো আমি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। রু আফজা আমার তো আছেই রং নিয়ে। আমার নামটাও পছন্দ, কালারটাও পছন্দ। রু আফজার কালার আমার ভীষণ ভালো লাগে। এখন আমি একটুখানি সুইট বলস এখানে অ্যাড করে দিচ্ছি, শাহি বলে কথা। আর তার সাথে অ্যাড করব একটু তাবাক। শাহি জিনিসের সাথে তাবাকটা যায় ভালো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আম্রপালি শাহি সেমাই। আশা করি প্রস্তুত প্রণালীটা দেখে নিয়েছেন। সময় হয়ে গেল আমার আজকের মতো বিদায় নেওয়ার। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা থেকে আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় এটিএন নিউজের পর্দায়। চোখ রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা।